نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل في كلامه القديم وفرقانه الحميد يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইহুদি নাসারার সাথে নাসারার সাথে তথা বিধর্মীদের সাথে বন্ধুত্ব করা ইসলাম কতদূর জায়েজ রেখেছে, বৈধতা রেখেছে, এই প্রসঙ্গে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রসঙ্গে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি এবং নাসারাদের সাথে আউলিয়া বন্ধুত্ব করো না, বন্ধুত্ব করতে পারবে না। কারণ বাদুহুম লিবাদিন, আউলিয়াও বাদুহুম লিবাদ, এরা একজন অপরজনের বন্ধু, সুতরাং তোমরা এদের সাথে বন্ধুত্ব করতে পারবে না। ফামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্য হতে যারা তাদের সাথে বন্ধুত্ব করে, ফাইন্নাহু মিনহুম, এরা হলো তাদের সাথী। এরা দুনিয়াতেও তাদের সাথে থাকবে, পরকালেও তাদের সাথে থাকবে। যেমন হাদিস শরীফে এসেছে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যদি কোনো কওমের সাথে, কোনো সম্প্রদায়ের সাথে, বিধর্মীর সাথে কারো সম্পর্ক থাকে, তার সাথে তার হাসর হবে, অর্থাৎ সেও জাহান্নামে যেতে হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিম সম্প্রদায়কে কখনো আল্লাহ হেদায়েত করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ান নাসারা, যে আল্লাহ ইরশাদ করেছেন যে ইহুদি নাসারা তোমাদের সাথে তখনও রাজি হবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম, যতক্ষণ না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো, অর্থাৎ তাদের ধর্ম গ্রহণ করতে হবে। কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, যে এই আল্লাহর হেদায়েত হলো প্রকৃত হেদায়েত। ওরা এখনো এই ইহুদি নাসারার মিশন মুসলিম রাষ্ট্রের মধ্যে চতুর্দিকে এখনো ঘোরাফিরে আছে। ওরা কিভাবে ইহুদি বানাতে পারে, কিভাবে নাসারা বানাতে পারে, বিভিন্ন মিশন দিয়ে, বিভিন্ন মিশনের মাধ্যমে এরা এখন মুসলমানদের মধ্যে ঢুকে পড়তেছে। ফলে তাবাতা হওয়া, যদি কোনো মুসলমান তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী তাদের ধর্ম গ্রহণ করে, তাহলে বাদাল্লাযী জাআকা মিনাল ইলম, জ্ঞান আসার পরে, ইসলাম আসার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন নাসীর, আল্লাহ সুস্পষ্ট ভাষায় ঘোষণা দিয়েছেন সূরা বাকারার 120 নম্বর আয়াতে, যে তার জন্য কোনো সাহায্যকারী নেই, তার জন্য কোনো অভিভাবক নাই। আজ দুঃখের সহিত বলতে হয়, ইহুদি নাসারাদের পক্ষ অবলম্বন করে মুসলিম নেতৃবৃন্দ, অনেক দেশের নেতারা যে আজকে যে ফিলিস্তিনের উপর বারবার নির্যাতন হচ্ছে, অথচ এই নির্যাতনের কোনো বিচার তারা করছে না, নির্যাতনের পক্ষে দমানোর জন্য কোনো চেষ্টাই নেই। আর ভিতরে ইহুদি নাসারার সাথে তারা ব্যবসা বাণিজ্য করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ওদের সাথে সম্পর্ক করতে নিষেধ করেছেন, অথচ আর তারা তাদের সাথে সম্পর্ক গাঢ় করতেছে। এখনো অনেক দেশ, মুসলিম নেতা যে ইহুদি নাসারার সাথে, ওদের সাথে দহরম বহরম চলে, ওদের সাথে বন্ধুত্ব চলে, অথচ এটা সম্পূর্ণ নিষিদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার জন্য হেদায়েত দান করে, ফিলিস্তিনের মুসলমানদের জানমাল রক্ষার জন্য আল্লাহ আমাদেরকে বুঝার জন্য তৌফিক, জানমাল রক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ার জন্য তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।